আমরা কিন্তু আমাদের ফেসের উজ্জ্বলতা বজায় রাখার জন্য আমাদের ফেসের যে টোনটা রয়েছে সেই টোনটাকে আরো বেশি উজ্জ্বল করার জন্য আমরা নানান রকমের প্রসাধনী ব্যবহার করে থাকি পয়সা খরচ করে। কিন্তু ঘরেই আমাদের এমন কিছু জানাশোনা উপাদান রয়েছে যে উপাদানগুলো যদি আমরা ঘরে একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করি তবে কিন্তু আমাদের স্কিন টোনটা একদম ন্যাচারালি কিন্তু গ্লো করতে থাকবে, একদম ন্যাচারালি কিন্তু ফর্সা হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে সেই টিপসটি কিন্তু দেবো। 10 থেকে 15 মিনিট এই ফেস প্যাকটাতে ব্যবহার করে এই পিল অফ মাস্কটাতে দিয়ে, কারণ এই পিল অফ মাস্ক কিন্তু শুকাতে একটু সময় লাগে, তাই জন্য 15 মিনিটের কথা বলছি। শুধুমাত্র 15 মিনিটে তোমার পেয়ে যাবে কিন্তু একদম ব্রাইট স্কিন। নতুন কোণে যেরকম আমাদের হলুদ লাগানোর পরে স্কিনটা থাকে ঠিক সেরকমই কিন্তু স্কিন তোমরা পেয়ে যাবে। দেখো তোমরা আমার স্কিনটা দেখে কিন্তু বুঝতে পারছো নতুন কোণের যে হলুদ লাগানোর পরে স্কিনের উজ্জ্বলতা থাকে তোমরা কিন্তু সেই উজ্জ্বলতা পেয়ে যাবে। তো এই ভিডিওটাকে দেখতে থাকো পুরোটা। বন্ধুরা, আজকে আমি হলুদ ব্যবহার করেছি। তোমরা কি জানো যে হলুদ কিন্তু সেই পুরনো যুগ থেকে ব্যবহার করা হয়ে আসছে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর জন্য, আমাদের স্কিনটাকে ফর্সা করার জন্য। তোমরা দেখবে নানান রকমের কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে, বিশেষ করে হোয়াইটনিং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলোর মধ্যে, হোয়াইটনিং স্কিন কেয়ার প্যাক যে ফেস প্যাক গুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করা হয়ে থাকে। তো তোমরা ওই ফেস প্যাক গুলো মার্কেট থেকে পারচেস না করে তোমরা ঘরে এইরকম হোম রেমেডি গুলোকে ট্রাই করতে পারো। ট্রাই করে কিন্তু তোমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এতে কিন্তু কোনো রকম সাইড ইফেক্ট হয় না। এই পিল অফ মাস্ক ব্যবহার করে কিন্তু আমার স্কিনটা হয়ে যাবে একদমই গোল্ডেন লুক চলে আসবে। আমার স্কিনের মধ্যে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, তো একটা গোল্ডেন লুক চলে আসবে। তোমরা সামনে হয়তো বিয়ে বাড়ি রয়েছে, কোনো পার্টি রয়েছে, তোমাদের হাতে কাছে একদম সময় নেই, পার্লারে যাওয়ার মতো সময় নেই, আর পার্লারে 3 থেকে 4 হাজার টাকা খরচা করতে লাগবে না। তোমরা ঘরে বসেই কিন্তু এই হোম রেমেডিটাকে ট্রাই করে পেয়ে যাবে একদমই নতুন কোণের মতো একটা উজ্জ্বল রূপ। তো চলো ভিডিওটাকে দেখা যাক। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও, কারণ আমি কিন্তু রোজ দিন স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড বা বডি কেয়ার রিলেটেড টিপস নিয়ে রোজ দিন ঠিক দুপুর 3টার সময় চলে আসি। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার প্রথমে নিয়ে নেব হাফ চামচের মতো টার্মারিক পাউডার। এটা কিন্তু ঘরে তৈরি করা হলুদ পাউডার। তোমরা যে কোনো হলুদ কিন্তু ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। এরপরে আমি অ্যাড করব এর সাথে গোল্ডেন গ্লো। এটা কিন্তু এভারগ্রিনের একটা প্রোডাক্ট, গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। আমি প্রথমে গুঁড়োটাকে ভালো করে মানে বেশি মিহি গুঁড়ো করে নিচ্ছি, কারণ এটা ঘরে তৈরি করা হলুদ গুঁড়ো, তো এটা হালকা একটু দানা দানা থাকতে পারে, তাই জন্য আমি একটু গুঁড়ো করে নিলাম। এর সাথে আমি অ্যাড করে দিয়েছি পিল অফ মাস্কটাকে। এই পিল অফ মাস্কটা কিন্তু গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। এতে করে কিন্তু আমাদের স্কিনের উপরে একটা এক্সট্রা কিন্তু গ্লো চলে আসবে। তোমরা এখানে যে কোনো পিল অফ মাস্ক ইউজ করতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। তোমরা তোমাদের বাড়িতে যেটা হাতের কাছে পিল অফ মাস্ক রয়েছে তোমরা সেই পিল অফ মাস্কটাকে ইউজ করতে পারো। আর এই গোল্ডেন গ্লো পিল অফ মাস্কটা কিন্তু 10 টাকা দামের পাউচ বাজারে পাওয়া যায়, তোমরা চাইলে সেখান থেকে কিনে নিয়ে আসতে পারো। আমার কাছে এটাই ছিল। আর এই প্যাকটার দাম হচ্ছে 50 টাকা। আর এই যে গোল্ডেন গ্লো পিল অফ মাস্কটা রয়েছে এটাকে এক্সট্রাভাবে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে এর রিভিউ দিয়ে দিয়েছি, এটা কেমন ইফেক্ট ফেলে তাও আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও দিয়ে দিচ্ছি। যাও আমার চ্যানেলে যাও, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। মুখটাকে শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। নর্মাল জল দিয়ে ধুয়ে আসার পরে এই পিল অফ মাস্কটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। আর এই যে আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি, আমাদের লোমগুলো কিন্তু ফেসে যে লোম থাকে সেই লোমগুলো বিশেষ করে কিন্তু এই পিল অফ মাস্কটা উঠিয়ে দেবে। আর আমাদের ফেসের মধ্যে যাদের বেশি করে পিম্পলের সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যাদের ফেসের মধ্যে বেশি বেশি পিম্পল রয়েছে, অনেক বেশি দাগ রয়েছে, পিম্পলের দাগ, এগুলো সবগুলোকেই কিন্তু এই পিল অফ মাস্কটা উঠিয়ে দেবে। তার সাথে সাথে অবশ্যই ডেড স্কিন সেলসকে তুলে দেবে এবং ফেসের মধ্যে যাদের পিম্পলস মানে পিম্পলের যে মার্ক হয়, পিম্পলের পরে যে মানে উপরে খোসার মতো থাকে সেটাকেও তুলে দেবে। আর আমাদের ফেসের যে ফেশিয়াল হেয়ারগুলো রয়েছে, ছোটো ছোটো যে লোমগুলো, সেই লোমগুলোকেও তুলে দেবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা ইউজ করার পরে তোমাদের মুখটা কিন্তু একদমই নতুন ব্রাইটদের মতো উজ্জ্বল হয়ে যাবে। একদম নতুন কনেদের যে ফেসের উজ্জ্বলতা থাকে সেই উজ্জ্বলতা কিন্তু তোমার পেয়ে যাবে। দেখো বিয়ের সিজনে কিন্তু আমরা অনেক বিয়ে বাড়িতে যাই, তবে সেই বিয়েবাড়িতে গিয়ে আর সুন্দরভাবে সেজে গুজে ঠিক সেরকমভাবে যদি মুখের উজ্জ্বলতাই না থাকে তবে সেজে গুজে কী লাভ, তাই না? তো তোমরা বিয়েবাড়িতে একদমই নতুন বউয়ের মতো উজ্জ্বল মুখ নিয়ে কিন্তু যেতে পারবে। দেখো নতুন বউদেরকে কিন্তু হলুদ এই জন্যই মাখানো হয় যাতে করে ফেসটা অনেক বেশি ফর্সা লাগে, দেখতে অনেক বেশি উজ্জ্বল লাগে। আর বরের মুখ, বরের চোখ, বরের ঘাড় সবই তোমার দিকে ঘোরা থাকবে। তো তাই জন্য কিন্তু আজকে আমি এখানে হলুদ ব্যবহার করেছি। হলুদ কিন্তু সেই মা দাদিদের আমল থেকে কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করার জন্য, স্কিনের কিন্তু টেক্সচারটাকে আরও অনেক বেশি উজ্জ্বল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো তাই জন্য আমি হলুদ ব্যবহার করেছি।
তোমরা এখানে কিন্তু কোনো রকম কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবে না। এই প্যাকটাকে লাগিয়ে রেখে দেবে 15 থেকে 20 মিনিটের মতোই কিন্তু শুকিয়ে যাবে। তোমরা যদি শুধু এই পিল অফ মাস্কটাকে অ্যাপ্লাই করো প্যাকেট থেকে বের করে, তবে 25 থেকে 30 মিনিটের মতো লেগে যাবে। যেহেতু এখানে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্ট দিয়েছি, মানে হলুদ দিয়েছি, তবে এটা শুকাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো 15 থেকে 20 মিনিটের আগেই শুকিয়ে যাবে। আমারও তেমন সময়ের মধ্যে শুকিয়ে গেছিলো। শুকিয়ে যাওয়ার পর নিচ থেকে উপর দিকে টেনে টেনে উঠাবে, সেটা একটা এক্সট্রা পার্ট রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এখন তোমাদেরকে বলছি, তোমাদের ফেসের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে যদি তোমাদের ফেসটা জ্বালা পোড়া ভাব লাগে বা যদি কোনো রকম ইচিনেস হয়, তবে তোমরা কিন্তু সাথে সাথে মুখটাকে ধুয়ে ফেলবে, ঠিক আছে? তো দেখো, আমার কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। থাকে না কিছু কিছু মানুষের স্কিনে কিন্তু হলুদও শ্যুট করে না, তাই জন্যই বললাম। এতে ভয় পাওয়ার কিছু নেই, সবাই ইউজ করতে পারে, ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে। 14 বছর থেকে শুরু করে তোমরা যে কোনো বয়সের উপর পর্যন্ত ইউজ করতে পারবে, কিন্তু সপ্তাহে অন্ততপক্ষে 2বারই এটা ইউজ করবে, এর থেকে বেশি কিন্তু ইউজ করবে না। যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অতিরিক্ত, যে কোনো স্কিন কেয়ার বা যে কোনো কেয়ারিং প্রোডাক্ট অতিরিক্ত কিন্তু কিছুই ভালো না, ঠিক আছে? তো সপ্তাহে 2বারের বেশি একদম করবে না, এতে করে কিন্তু মুখটা মানে স্কিনটা কিন্তু বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পিল অফ মাস্কটাকে উঠিয়ে নেওয়ার পরে একটা এক্সট্রা রেসিপি, মানে এক্সট্রা একটা রেমেডি রয়েছে, যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেটা দেখার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করো, ভিডিওটাকে একদম স্কিপ করবে না। নিচ থেকে উপর দিকে উঠাচ্ছি, জাস্ট হালকা একটু টান লাগছে আমাকে, কারণ এই পিল অফ মাস্কটা ওটাতে কিন্তু বেশি একটা টান লাগে না। এর আগেও আমি অনেকগুলো পিল অফ মাস্কের ভিডিও শেয়ার করেছি, যেগুলোতে অনেক বেশি ভিউ দিয়েছে, তাই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদেরকে এখন আমি টিপস দিচ্ছি যে এই যে পিল অফ মাস্কটা রেমেডি তোমরা দেখছো, এই রেমেডি কিন্তু যে কোনো স্কিন টাইপের লোকেরা ইউজ করতে পারো। তোমার স্কিন টাইপ যেমনই হোক না কেন, তুমি কিন্তু এই রেমেডিটাকে ট্রাই করতেই পারো, ছেলে মেয়ে উভয়ই এটাকে ট্রাই করতে পারবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করার পরে ফেসের মধ্যে কী লাগাতে হবে কি লাগাতে হবে না, সব কিছুই তোমরা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অনেকে কিন্তু এমন রয়েছে, আমার ভিডিওগুলোকে পুরোটা দেখো না, না দেখে কিন্তু পরে আমাকে কমেন্ট করতে আসো। তো দেখো, অল্প একটু জাস্ট শুকায়নি, এটাকে আমি হাতের সাহায্যে উঠিয়ে নিয়েছি। দেখো আমি জাস্ট মুখটা কেন করছি, যাই হোক। তো আমি একটু ফানি ওয়েতে ওঠাতে অনেক বেশি ভালোবাসি, তোমাদের একটু আনন্দ দিতে ভালোবাসি। তো এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। মুখ ধুয়ে আসার পরে বন্ধুরা, এইবারে রয়েছে একটা স্পেশাল জিনিস। আমি কিন্তু তোমাদেরকে এই রেমেডি দেখিয়ে দিয়েছি, আমি ঘরেই সিরাম বানিয়েছি, ঘরেই ফেস ক্রিম বানিয়েছি, যার ভিডিও কিন্তু অলরেডি আপলোড রয়েছে। আবার এই সিরাম আর ক্রিম এই দুটোকেই নিয়ে আমি ফেসের মধ্যে ম্যাসাজ করব সুন্দর করে। কারণ এই যে আমি যে মুখের মধ্যে একটা চাপ দিয়েছি, এই যে আমি পিল অফ করে টেনে টেনে তুলেছি, আমার স্কিনটা কিন্তু একটু হলেও জ্বালা করছে, ঠিক আছে? লোমগুলো উঠে যায় না, তখন কিন্তু মুখটা ঝালা করে। তাই জন্য ভালো একটা ক্রিম, ভালো একটা সিরাম লাগাতে হয়। তো আমার কাছে যে ক্রিমটা রয়েছে, এর থেকে ভালো তো কিছু হয় না, তাই না? তাই জন্য এটাকে আমি সুন্দর করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে দেখবে আমার স্কিনটা কিন্তু একদমই গোল্ডেন লুক চলে এসেছে। বন্ধুরা, তোমরা নিজেরা বলো তো যে তোমাদেরকে আমার স্কিনটা দেখে কেমন লাগছে। তোমরা কিছুক্ষণ আগে আমার স্কিনটা কিন্তু দেখেছো, আর এখন তোমরা দেখে বলো তো যে তোমাদেরকে আমার স্কিনটা ঠিক কেমন লাগছে। বন্ধুরা, আমার এই চ্যানেলে কিন্তু স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার, বডি কেয়ার সব রকম ভিডিও কিন্তু রয়েছে। তোমরা যদি চাও এখনই গিয়ে আমার ভিডিওগুলোকে দেখে এসো। আর আমার মুখের এই স্মাইলটাকে দেখো, দেখে বুঝতে পারছো আমি কিন্তু ফোনেই ভিডিও শ্যুট করি। আর আমার ফোনে ভালো রকমভাবে আমার ভিডিওগুলো শ্যুটই হয় না, মানে দেখে বোঝাই যায় না। আমি কিন্তু এমনি খালি চোখে দেখে তোমরা যখন ইউজ করবে, তোমরা নিজেরা বুঝতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি সত্যি ভালো লেগেছে তবে একটা লাইক অবশ্যই করে দিও। আর তোমার অভিজ্ঞতা কিন্তু, ভিডিওটা দেখে তোমার অভিজ্ঞতা কি সেটা আমাকে জানাতে একদম ভুলো না। কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে দিও, আমি প্রত্যেকটা কমেন্টেরই আনসার করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে, নতুন একটা টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমরা কি